মঙ্গলবার নিকুঞ্জ খিলক্ষেত এলাকায় নির্বাচনী প্রচারণা চালান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। সে সময় তিনি খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করার দাবি করেন। একটি সুন্দর পরিবেশ গড়ে উঠেছে। এই পরিবেশটাকে আমরা কোন মিসক্রিয়েন্ট কিভাবে করছে, কোন দল থেকে করছে, আমরা সেই পরিচয় জানতে চাই না। আমরা চাই যে তাদেরকে বের করা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক। আর নির্বাচনে সমান সুযোগ সৃষ্টির জন্য প্রচারণার সময় থেকে সেনা মোতায়েনের দাবি করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী তাবিত আওয়াল। সেনা মোতায়েন আমরা চাচ্ছি, যেখানে আমরা হুমকি ধুমকি গুমের সংক্রান্ত আশঙ্কা করছি, আমরা এখনই চাই যেন এখন থেকেই সুস্থ নির্বাচন পরিবেশ তৈরি করা হয়। এছাড়া প্রচারণায় বাধা সৃষ্টি করার দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকি। বিভিন্ন জায়গায় আমাদের যে কর্মীদের উপরে এক চাপ আছে, তাদের প্রচার কাজে তারা যাতে না নামে, এরকম হুমকি আছে। অপরদিকে দক্ষিণের মেয়র প্রার্থী সাইদ খোকনের পক্ষে জিগাতলা এলাকায় প্রচারণা চালান আওয়ামী লীগ নেতা ফজলে নুর তাপস। সাইদ খোকনের পক্ষে আমরা প্রচারণা করছি এবং বিপুল সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ আমি আশাবাদী যে এই অত্র এলাকা থেকে সাইদ খোকন ইলিশ মাছ মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত হবে। আর পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোড বকশীবাজার এলাকায় প্রচারণা চালান বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। এইভাবে হামলা চালিয়ে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার চেষ্টা করছে, যাতে আমরা নির্বাচন বয়কট করি, যাতে সুষ্ঠু নির্বাচন না হতে পারে, কিন্তু আমরা সেটা হতে দেব না। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সময় কম হলেও প্রতিটি ভোটারের কাছে পৌঁছাবার জোর প্রতিযোগিতা তাদের মাঝে। একটা অল্প সময়ের তারা দিচ্ছে এবং খুবই অল্প সময়ের মধ্যে, এর মধ্যে এত বড় একটা নির্বাচন করা সম্ভব না, কিন্তু তারপর আমরা চেষ্টা করতেছি। ইলেকট্রনিক মিডিয়াকে এবং প্রিন্ট মিডিয়াকে অনুরোধ জানাচ্ছি যাতে তারা তাদের দিক থেকে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা।